হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট এনার্জিস কী রয়েছে এই মুহূর্তে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। আগে একটু দেখে নিই আপনার এনার্জিটা কী রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আচ্ছা, মুন, 5 অফ কাপস, এমপ্রেস। ওকে, 2 অফ পেন্টাকেলস। দেখুন, কিছু না কিছু নিয়ে তো জাগেল করছেন, ঠিক আছে। পোর্টালের এনার্জি, যেটা আমাদের 888 পোর্টালের এনার্জি এক্সটেন্ডেড পার্টও অলমোস্ট ওভার। তো এমপ্রেস, সেটার পরে কিন্তু আপনি এমপ্রেসের এনার্জিতে এসেছেন, ঠিক আছে। সেলফ লাভ তো করছেনই, সেলফ লাভের এনার্জিতে রয়েছেন। নিজের ভ্যালিউ বুঝতে পারছেন, নিজের ওর্থ বুঝতে পারছেন, এবং নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিগুলোকে কিন্তু নতুন করে এক্সপ্লোর করতে পারছেন, চিনতে পারছেন, জানতে পারছেন, কিভাবে কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে, মানে সেটা বুঝতে পারছেন। অনেকের দেখতে পাচ্ছি স্যাক্রাল চাকরার হিউজ হিলিং হয়েছে, এবং যারা বেসিক্যালি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন সেখানে কিন্তু প্রচুর গ্রোথ, প্রসপারিটি, সাকসেসকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চলেছেন, ঠিক আছে। ক্রিয়েটিভ সাইডসগুলো কিন্তু আপনাদের আরও অনেক বেশি করে ফ্লারিশড করেছে। ওকে, নিজের সেন্সুয়ালিটিকে ফিল করতে পারছেন প্রপারলি, ঠিক আছে। সেখানে যা কিছু ব্লকেজেস ছিল, এবং সেটা রিভার্সে গিয়ে আপনাদের পার্সনের থ্রোট চাকরা বা আপনার থ্রোট চাকরাতেও কিছু কিছু ব্লকেজেস রেখেছিল, তো সেই জায়গাগুলো ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। এগুলো ভালো কিছু দেখাচ্ছে। এবং নিজেকে নিয়ে যে একটা প্রচণ্ড প্যাশনেট এনার্জিতে থাকা, সেটা আপনারা ফিল করতে পারছেন। সেলফ গ্রোথ হয়েছে প্রচুর, এবং নিজের পার্সোনালিটির মধ্যে অনেক বেটার কিছু এনলাইটেনমেন্ট বা অনেক বেটার কিছু আপলিফটমেন্ট হয়েছে, শিফটিং হয়েছে এনার্জিস, ঠিক আছে। অবশ্যই পজিটিভ, ভালো দিকে স্ট্রেংথ খুঁজে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে ডাউটের মধ্যে থাকতেন, সেই জায়গাগুলো রিমুভড হয়েছে, এবং নতুন করে একটা কনফিডেন্সের এনার্জিতে এসেছেন। এবং ইমোশনাল জায়গা থেকে যে কিছু, মানে যা কিছু ধরুন একটু কিছুটা ফিয়ার ছিল বা পেইন ছিল, উইক ফিলিং ছিল, ঠিক আছে, লো ফিলিং ছিল, এই এনার্জিসগুলো কিন্তু ক্লিনস হয়েছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে একটা পরিষ্কার, ভালো, সুন্দর এনার্জিতে রয়েছেন। সেটা সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু পাস্টের কিছু মেমোরিজ নিয়ে একটু ডিস্টার্ব রয়েছেন, ঠিক আছে। এটা একটা ফ্যাক্টর। আর হচ্ছে একটা সময় হয় যখন মানুষ মাঝে মাঝে একটু হিসাব কষতে বসে, যে কী চেয়েছিলাম, কী পেলাম, কী পাইনি, এইসব আর কি। তো সেই সব হিসাব আপনারাও একটু করছেন, ঠিক আছে, এরকম একটা দেখা যাচ্ছে। তো আপনার মনে হচ্ছে আমি তো লসেই রান করছি, আমার তো ভালো কিছু হলো না। মানে ভালো কিছু ডেফিনেটলি আপনার হয়েছে, বাট কতটা হয়েছে সেটা পরিষ্কারভাবে আপনি দেখতে এখনও পাচ্ছেন না। কিছু কিছু জায়গায় আপনার এখনও মনে হচ্ছে যে না, এটা তো আমার হলো না, বা এটা তো আমার হচ্ছে না, বা এটা কি কোনোদিনও হবে না, এই ধরনের একটা ফিলিং রয়েছে। কিছুটা রিগ্রেট ফিলিং রয়েছে কিছু কিছু বিষয় নিয়ে। আর হচ্ছে অনেকে এখনও ভাবছেন যে সব কিছু তো হলো, বুঝলাম, বাট আমার পার্সনের সঙ্গে এখনও রিইউনিয়ন কেন হচ্ছে না, সেখানে কোথাও একটা সেই ডিস্টেন্স কেন রয়েছে, বা মেন্টাল যে ডিস্টেন্স সেটা এখনও পুরোপুরি ওভার কেন হয়ে যায়নি, বা পার্সনের দিক থেকে কল মেসেজ আসা বা যেভাবে আমি এক্সপেক্ট করছি সেইভাবে ঠিক কেন হয়ে উঠছে না। এখনও কোথাও একটা হালকা ইগোর এনার্জি আপনি পাচ্ছেন আপনার পার্সনের দিক থেকে। তো সেই জায়গাগুলো নিয়ে আপনার কিন্তু এখনও মনের মধ্যে একটা খটকা রয়েছে। এটা হচ্ছে আপনার ওভারঅল এনার্জি। চলুন এবারে দেখে নিই আপনার পার্সন আপনাকে নিয়ে কী ফিল করছে। আচ্ছা, আরেকটা কথা বলি, যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন, ঠিক আছে, প্রেগন্যান্সির বিষয় ছিল, কনসিভ হচ্ছিল না, তাদের কিন্তু দেখতে পাচ্ছি সেই যে ব্লকেজ বা বাধা ছিল সেটা কিন্তু কেটে গেছে। দিস ইজ দ্য আইডিয়াল টাইম ফর প্ল্যানিং আ বেবি, ঠিক আছে, প্রেগনেন্সির জন্য, কনসিভ করার জন্য। যারা অলরেডি ভাবছিলেন বা প্ল্যানিং ছিল, হয়ে উঠছিল না, এইবারে কিন্তু সেই জায়গাটা, মানে সেটা ক্লিয়ার হওয়ার জন্য বা সেটা ম্যানিফেস্টেড হওয়ার জন্য একদম আইডিয়াল সাকসেসফুল টাইম দেখাচ্ছে এটা। ওকে, মানে আপনাদের এনার্জি একদম প্রপারলি রয়েছে ফর কনসিভিং। ওকে,
বিকজ ইটস আ কার্ড অফ ফার্টিলিটি কিন্তু। ওকে, চলুন দেখে নিই আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য। থ্রি অফ কাপস, হ্যাংডম্যান, কেন হ্যাংডম্যান? ফুল, আচ্ছা, আর কি ফিল করছে? পেজ অফ কাপস, ওকে ওকে। বটমে আছে এস অফ কাপস, এনার্জি ভালোই এসেছে। থ্রি অফ কাপস, মনের মধ্যে প্রচুর প্রচুর হিউজ রোম্যান্টিক ফিলিংস রয়েছে আপনার জন্য, ঠিক আছে, এবং রিইউনিয়ন চাইছেন। উনি মনের মধ্যে এই মুহূর্তে আপনার সাথে রিইউনাইটেড আছেন। ওকে, রিইউনাইটেড আছেন, আপনার প্রেজেন্স উনি ওনার মনের মধ্যে ফিল করছেন। উনি কিন্তু কোনো ডিস্টেন্স ফিল করছেন না আপনার সাথে। মনের দিক থেকে এই ব্যক্তি এই মুহূর্তে আপনার একদম কাছে, আপনার সাথে রয়েছে, বা উনি ফিল করছেন আপনি একদম ওনার কাছে রয়েছেন, ওনার পাশে রয়েছেন, ওনার সাথে রয়েছেন। আপনার প্রেজেন্স, আপনার এনার্জি, আপনার পার্সন তার নিজের সাথে, নিজের আশেপাশে ফিল করছেন, ঠিক আছে, এবং সেটা ডেফিনেটলি তাকে হিউজ অ্যামাউন্ট অফ হ্যাপিনেসের ফিলিংস কিন্তু দিচ্ছে। এবং তিনি এই মুহূর্তে প্রচণ্ড একটা লাভিং এনার্জিতে রয়েছে, লাভি ডাভি এনার্জিতে রয়েছে। দেখুন বটমে কিন্তু রয়েছে এইস অফ কাপস, প্রচুর ইমোশন ফিল করছে আপনার জন্য এই মুহূর্তে, এবং যে ইমোশনটাকে উনি প্রপারলি চ্যানেলাইজ করতে পারছেন না, ঠিক আছে। মানুষ কখন ঠিকঠাক করে বলতে পারে? যখন সে ইমোশনটাকে প্রপারলি চ্যানেলাইজ করতে পারে, সেটাকে ওয়ার্ডে কনভার্ট করতে পারে, সেটা সর্টেড থাকে, ওয়েল অর্গানাইজড থাকে, তারপরে সেটাকে সে বলে, রাইট? যখন এনার্জিটা আমাদের থ্রোট চাকরা অবধি এসে প্রপারলি অপারেটেড হয়ে বেরোয়, রিলিজড হয়। তো এখানে ওনার হার্ট চাকরাতেই দেখা যাচ্ছে প্রচুর প্রচুর এনার্জিস, যেগুলো হয়তো দীর্ঘ দিন ধরে ক্লাস্টার ছিল। অনেক অনেক উনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন বা চেপে রেখেছেন, সাপ্রেস করে রেখেছেন। তো হঠাৎ করে যখন হিলিং হয়, সেই ব্লকেজেসগুলো, স্টাকনেসগুলো কেটে যায়, হঠাৎ করে যখন এনার্জিটা ফ্লো করতে শুরু করে, ঠিক আছে, মানে একটা কি বলবো, কোনো কিছু দিয়ে মানে ওয়াটার আসছে, ওয়াটারের এতটাই শক্তি, যে কোনো 5 এলিমেন্টের যে কোনোটাই শক্তিশালী, আমি জাস্ট বলছি যেহেতু এটা ইমোশন। তো সেটা কি আপনি চেপে ধরে রাখতে পারবেন? যে একটা কল দিয়ে জল পড়ছে, আমি চেপে ধরে রাখলাম, সেটা কতক্ষণ, রাইট? তো একটা সময় যখন খুলবে তখন যেটা হয় যে প্রচুর ফ্লো আসতে শুরু করে। ওনার কিন্তু এখন সেটা হৃদয় ছাপিয়ে ভালোবাসা, ঠিক আছে, তো সেটা কিন্তু ওনার কন্ট্রোলে নেই। উনি কিন্তু এটার মধ্যে ফ্লোটেড হয়ে যাচ্ছেন বা ফ্লো করে যাচ্ছেন। তো সেইটা উনি এখন ফিল করছেন, প্রবল প্রবল সেই ভালোবাসাটা, সেই ফোর্সটা, সেই ইমোশনটা উনি ফিল করছেন। কিন্তু সেটা যতক্ষণ না পর্যন্ত উনি প্রপার কন্ট্রোলে আনছেন, ব্যালেন্সে আসছেন, সেই ওয়াইজ কিন্তু উনি আপনাকে বলতে পারবেন না, মুখে বলতে পারবেন না, ঠিক আছে। তো সেই ফেজটাতে এখন উনি রয়েছেন, যেই ফেজটাতে উনি শুধুমাত্র ফিল করছেন, সেটা উনি সেটার সঙ্গে বাস করছেন, সেই ফিলিংসটার সঙ্গে, সেই ইমোশনটার সঙ্গে। তো এই মুহূর্তে মনের দিক থেকে আপনি আর আপনার পার্সন একদম কাছাকাছি, এখানে কোনো ডিস্টেন্স কিন্তু নেই। হ্যাংডম্যান, এই স্টাকনেসটা যেটুকু আমি যেটা বললাম, যে সিনারিওটা আগে আমি কিছুটা এক্সপ্লেন করার ট্রাই করলাম, যে এখনও ব্যাপারটা অর্গানাইজড করে আসেনি, তাই জন্য তিনি বলতে পারছেন না, তাই জন্য তিনি স্টাক ফিল করছেন যে আমি বলতে পারছি না, কারণ তার ফিলিংস, থট, এগুলো প্রসেসিংটা চলছে, এটা প্রসেস হতে টাইম নেবে। প্রসেস হয়ে যখন প্রপারলি আর কি চ্যানেলাইজড হবে, তখন উনি বলতে পারবেন, তখন ওনার সেই ফিলিংটা হবে যে হ্যাঁ আমি ফ্রি ফিল করছি, যে হ্যাঁ আমি এবার বলতে পেরেছি, ঠিক আছে। তো সেই বলার আগে যে প্রবল অনুভূতির জায়গাটাতে এখন উনি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফুলের এনার্জি, উনি এই মুহূর্তে এমন একটা এনার্জিতে রয়েছেন যে আপনার জন্য উনি যে কোনো রিস্ক নিতে পারেন, যে কোনো রিস্ক, যে কোনো রিস্ক। ওনার কথা হচ্ছে উনি আপনার সঙ্গে রিইউনিয়ন চান, ঠিক আছে, পার্মানেন্ট রিইউনিয়ন চান উনি আপনার সঙ্গে। ওকে, পেজ অফ কাপস, আবার এত কাপসের এনার্জি এসেছে কিন্তু আজকে। ভীষণ ভালোবাসেন উনি আপনাকে, সেটা তিনি ফিল করছেন। তিনি অনেক আগেও কন্ট্রোল করেছেন, বা এখনও উনি বুঝে উঠতে পারছেন না যে হঠাৎ করে কী এমন হয়ে গেল, ঠিক আছে। উনি তো এগুলো জানেন না, হঠাৎ করে কী এমন চেঞ্জেস হয়ে গেল, কী এমন কসমিক চেঞ্জেস হয়ে গেল ইউনিভার্সে, যে উনি আপনার জন্য এত এত ভালোবাসা ফিল করছেন, যেটা কিনা উনি রেস্ট্রিক্ট করে রাখতে পারছেন না, উনি কন্ট্রোল করে রাখতে পারছেন না নিজের কাছে।
ঠিক আছে, এবং এই মুহূর্তে কিন্তু ওনার ইনটিউশন স্ট্রং হচ্ছে। হাই প্রিস্টেস নয়, আমি বলবো না যে উনি ইনটিউটিভ পার্সন, উনি সব বুঝতে পারছেন না। পেয়ার অফ কাপস মানে ইনটিউশন ওনার স্ট্রং হচ্ছে, ওনার সামহাও মনে হচ্ছে যে কিছু তো একটা আছে এই কানেকশনের পেছনে, আদারওয়াইজ এরকম তো হতে পারে না। এটা কি করে হচ্ছে? এই যে প্রশ্নগুলো ওনার মনের মধ্যে অ্যারাইজ করা, ঠিক আছে, এবং সেখান থেকে উত্তর খোঁজার চেষ্টা, এই ফেজটাতে উনি রয়েছেন। ওকে, এবং আপনার জন্য অসম্ভব কেয়ারিং ফিল করছেন উনি এই মুহূর্তে, ঠিক আছে। পজিটিভনেসের ফিলিংও রয়েছে। 10 অফ পেন্টাকেলস, এখানে আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যে কারণে উনি নিজের ইমোশন বা ফিলিংকে সাপ্রেস করে রাখার চেষ্টা করেছেন, সেটা একটা ফ্যামিলি সিচুয়েশনশিপ, সেটা প্যারেন্টস হতে পারে, বা উনি যদি ফ্যামিলি পার্সন হন, মানে ধরুন ওনার নিজস্ব ফ্যামিলি সিস্টেমে উনি ইনভলভ, ঠিক আছে, তো সেটাও তার একটা কিন্তু ফ্যাক্টর অফ কনসার্ন, ঠিক আছে, যেটার জন্য উনি মনে করেছেন যে না, এটা তো হতে পারে না, ইটস নট সাপোজ টু বি, ঠিক আছে, তো আমাকে তো কন্ট্রোল করে নিতেই হবে, সেই জন্য উনি করেছেন। এবার উনি এত কিছু জানেন না সোল জার্নি, বা আমি কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছি বা সামথিং লাইক দ্যাট, যে এখানে আমি কিছু রেস্ট্রিক্ট করে কন্ট্রোল করে কিছু করতে পারবো না। এটা পুরোটাই ইউনিভার্সের ব্যাপার। এনার্জি যেরকম যেরকম ফ্লো হবে সেরকম সেরকম আমিও ফিল করবো বা আমার সাথে হবে। তো উনি এত কিছু জানেন না, উনি ওনার নিজের মতো কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তো কেন করেছেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ফ্যামিলি সিচুয়েশনশিপ দেখাচ্ছে, এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি নয়, ফ্যামিলি সিচুয়েশনশিপ। তো এখনও ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে সামহাও ওনার সেই ফিলিংটা হচ্ছে যে ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি, আমি কী করব কী করব, ঠিক আছে, এই যে একটা ব্যাপার, সেইটা কোথাও একটা সেই স্টাকনেসের ব্যাপারটা ওনাকে কিছুটা দিচ্ছে, কিন্তু ফিলিংয়ের জায়গা থেকে উনি কিন্তু এখন এই মুহূর্তে চরমভাবে আপনার সাথে আপনার এনার্জেটিক্যালি কানেক্টেড বা ইনভলভড, এবং তিনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে এটা কী করে হচ্ছে, বাট এটা হচ্ছে, সেটাকে উনি ডিনাইও করতে পারছেন না, রেস্ট্রিক্টও করতে পারছেন না, সেটার সাথে উনি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো, ঠিক আছে, সেটার সাথে উনি জাস্ট ভেসে যাচ্ছেন, চলে যাচ্ছেন, এবং ওনার মনে হচ্ছে উনি এমন একটা জায়গায় আসছেন, ইউনিভার্স ওনাকে এই ফিলিংস আর থট প্রসেসটা করানোর মাধ্যমে ওনাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে যেখানে ওনার এরকমই রেকলেস ফিল হচ্ছে যে আমাকে তো অ্যাকশন নিতেই হবে, আই হ্যাভ টু ডু সামথিং, আদারওয়াইজ আমি আর পারছি না, কারণ আমার কন্ট্রোলের মধ্যে আর এটা নেই, দিস ইজ বিয়ন্ড মাই কন্ট্রোল, ঠিক আছে। তো যে কোনো রিস্ক উনি হঠাৎ, যেটা হয় না, কোনো কিছু না বুঝে বুঝে নিয়ে ফেললো একটা মানুষ, একটা রিস্ক, বিশাল বড় রিস্ক, কেন? কারণ কি, তাকে কোনো একটা ফ্যাক্টর পুশ করছে। তো এখানে সেটাই, আপনার প্রতি ওনার যে ভালোবাসা বা ইমোশন, সেটা কিন্তু ওনাকে অ্যাকশন নেওয়ার জন্য পুশ করছে, ট্রিগার করছে রীতিমতো, যেটা উনি রেস্ট্রিক্ট করতে বা কন্ট্রোল করতে পারছে না। বোঝাতে পারলাম? এইটা কিন্তু ওনার কারেন্ট ফিলিং। ট্রাই করলাম যতটা ডিটেলে বলা যায়, কিছু চ্যানেল মেসেজ দেখবো। ওকে, রোজেস, জ্যাসমিন, গোলাপ ফুল কারোর পছন্দ, জ্যাসমিন, জুঁই ফুল কারোর পছন্দ, কার্মিক, টক্সিক কোনো, আচ্ছা, এই যে ফ্যামিলি সিচুয়েশনশিপ আমি যেটা বললাম, যে টাইপের ফ্যামিলি হোক, আগেই মেনশন করে দিয়েছি, পেরেন্টস হোক বা নিজস্ব ফ্যামিলি হোক, হোয়াট এভার, তো সেইটা কিন্তু কার্মিক ফ্যামিলি সিচুয়েশনশিপ। ওকে, আমাকে ভালোবেসে হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছো, সেই জন্য ক্ষমা করে দিও, এটা তো এক্সপ্লেন করার কিছু নেই। ওকে, ইউ আর মাই ফেভারিট অবসেশন, এই মুহূর্তে আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে অবসেসড, এবং যে অবসেশনটায় তিনি বিরক্ত নয়, তিনি ভালো ফিল করছেন, ঠিক আছে। 11-11 নিউ বিগিনিং, বাও, এটা তো ডিভাইনের দিক থেকে মেসেজ, নিউ বিগিনিং আসছে। কমিটমেন্ট ফোবিয়া, এই পার্সনের কমিটমেন্ট ফোবিয়া ছিল, এখন যেটা সে আস্তে আস্তে হিল করছে এই ইস্যুটা। ওকে, দিস ইজ দ্য সিজন অফ লাভ, তো আপনার পার্সন বলছে এটাই তো ভালোবাসার মরশুম, একটা গানও আছে এটা এরকম মোস্ট প্রবাবলি, তো ওই গানটা শুনবেন, ওখানেও কিন্তু চ্যানেলড মেসেজ পাবেন। আর একটা চ্যানেলড সং আসছে, সেটা হচ্ছে একটা গান আছে এক জীবন টু, ঠিক আছে, এক জীবন বা এক জীবনে টু, ওই গানটা শুনবেন, ওইটা আপনাদের জন্য এই মুহূর্তে ইনস্ট্যান্ট চ্যানেলিং সং, ওখানে অনেক মেসেজ পাবেন, ঠিক আছে। দে আর মাই গুড ফ্রেন্ডস অনলি, আচ্ছা, কারুর সম্পর্কে বলেছে যে ওরা আমার শুধু ভালো বন্ধু, যে যার সিচুয়েশন ওয়াইজ রেজোনেট করাবেন যে কি বলতে চাইছে আপনার পার্সন। উই আর স্ট্রংলি কানেক্টেড অন 5D, আপনার পার্সন বলছে আমরা কিন্তু 5Dতে স্ট্রংলি কানেক্টেড, দূর থেকেই খুব ভালোবাসি, কাছে আসতে ভয় হয়, ভাগ্যের যেন জয় হয়, আপনার পার্সন আস্তে আস্তে
স্পিরিচুয়ালিটিতে আসছেন, ডিভাইনের ওপর সারেন্ডার করছেন, যেটা ডেস্টিনিতে হবে, ডিভাইন যেটা করবে সেটাই ভালো হবে, ঠিক হবে, যেন হয়। ঠিক আছে, দূর থেকেই উনি আপনাকে দেখছেন, ভালোবাসছেন, এরকম একটা ফিলিংয়ে রয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি, এটা শুধু মনে রেখো। আচ্ছা, তো এটাই বলতে চাইছেন আপনার পার্সন, যে উনি আপনাকে ভালোবাসেন খুব, এটা যেন আপনি ভুলে না যান, মনে রাখেন। আই নো আ সিলি মিস্টেক ডিস্ট্রয়েড ইট। আপনার পার্সন বলছে উনি জানেন ওনার কোনো একটা বোকামি বা কোনো একটা ভুল কানেকশনটাকে কোথাও না কোথাও নষ্ট করেছে। ঠিক আছে, অন্ধকারে আমি একা, শুধু আলো হাতড়াই। এখনও পর্যন্ত আপনার পার্সন ডার্কনেসের মধ্যে রয়েছে। ওই যে বললাম, অনেক প্রশ্ন ওনার মনের মধ্যে অ্যারাইজ করছে, যেগুলোর কোয়েশ্চেন মানে যেগুলোর আনসার উনি খুঁজছেন। এখনও পর্যন্ত প্রপারলি ক্ল্যারিটি কিন্তু আপনার পার্সন পায়নি। দেখা যাচ্ছে পরিষ্কার, এখানে তার কোনো বন্ধু বান্ধব বা কেউ বা কোনো হয়তো সাইকিক হিলার, ট্যারো রিডার, কারোর থেকে কিছু না কিছু কনসাল্ট করেছেন। আমি এটাই বেশি পাচ্ছি এই এইটার মানে ফ্রিকোয়েন্সিতে, ভাইবসে, যে কারোর থেকে কিছু কনসাল্ট করেছেন এবং তারা সামহাউ তাকে গাইড করেছে যে রিডিংয়ে এটা আসছে বা এরকম এনার্জি আসছে যে আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড, মেড ফর ইচ আদার, বর্ন ফর ইচ আদার। ঠিক আছে, একে অন্যের জন্য জন্মেছেন, ডেস্টাইন্ড পার্টনার আপনারা, এরকম কিছু তাকে বলেছে। তো সে সেই ফিলিংটা নিয়েও ভীষণ অবসেসড, মানে সে সেটাও খুব মানে ভাবছে, মানে সত্যি কি তাই, মানে এরকম কি কিছু হয় বা কিছু। ঠিক আছে, এই ধরনের যে একটা হয় না ব্যাপার, প্রথম যখন জানতে পারে সে শিওর নয়, তো এই ধরনের একটা ব্যাপার তার সবসময় মাথার মধ্যে এটা ভীষণ ঘুরছে বা স্ট্রাইক করছে, এটা থেকে বেরোতে পারছে না, এরকম একটা কিন্তু এনার্জি দেখছি। ওকে, কত জন্ম পরে দেখা মনে আছে প্রিয় সোনার হরিণ। আচ্ছা, অনেকে না এখানে দেখতে পাচ্ছি, অনেক তো আছে ডেফিনেটলি, শিবশক্তি আছেন, রাধাকৃষ্ণ আছেন, রাম সীতা আছেন, মানে শ্রীরামচন্দ্র এবং সীতা মাতার যে কানেকশনটা, যে টুইন ফ্লেমস জুড়ি, এইটা তাদের যে এন্টায়ার লাইফ জার্নি অ্যান্ড এভরিথিং, সেটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে বা নিজের সঙ্গে রেজোনেট করাতে পারে। ঠিক আছে, তো সেইটা তার খুব প্রিয়, সেটা সে ভাবে বা সেই ধরনের কোনো যখনই কোনো রিলস বা কিছু দেখে তিনি আপনার কথা ভাবে। ওনার সামহাও মনে হয় যে তাদের মধ্যে যেরকম দীর্ঘ সেপারেশন ছিল, লং ওয়েটিং ছিল, আপনারাও সেরকমই একটা লং ওয়েটিংয়ের মধ্যে রয়েছেন। হয়তো অনেক 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 পরে ডেফিনেটলি আপনার সঙ্গে তার কিন্তু একদিন না একদিন আবার দেখা হবে, এরকম একটা ফিলিং কিন্তু আপনার পার্সনের রয়েছে। ওকে, হাউ ক্যান আই ফরগেট ইউ, ইউ ডোন্ট নো দ্যাট আই অ্যাম ইন টিয়ার্স। আপনার পার্সন বলছে যে আমি তোমাকে কি করে ভুলে যাব, তুমি জানো না যে আমি কতটা দুঃখে আছি, কষ্টে আছি বা চোখের জলে আছি। ঠিক আছে, আই এম ইন টিয়ার্স, এটাই কিন্তু বলছে। আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট আস বিইং টুগেদার আগেইন। আপনার পার্সন বলছেন যে আমি কিছুতেই এই চিন্তাটা থামাতে পারছি না যে কবে আমরা আবার একসাথে হব, সেটা নিয়ে তিনি ভেবে যাচ্ছেন। ওকে, ওয়াও, লাস্ট মেসেজ ইজ সো স্মল, কিউট অ্যান্ড সুইট, আই এম অল ইয়োর্স। তিনি সম্পূর্ণভাবেই আপনার। ঠিক আছে, এটাই তিনি বলতে চাইছেন, এরপরে তো আর কোনো কথাই হয় না। দ্যাটস ইট। তো এটাই এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে অবশ্যই ক্লেম করবেন আজকে। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।